তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর বাংলা বিষয় ৬ নম্বর স্কুল নিয়ে হাজির হয়েছি। একের এক দাগ পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান। ১-২ দাগ পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি। রামকিঙ্করের প্রথম শিল্পীর স্কুল বাড়ির পাশের কুমোরপাড়া। ছন্দে শুধু কান রাখো কবিতার কবি হলেন অজিত দত্ত। মাতৃভাষা কবিতাটি বাংলায় তর্জমা করেন মল্লিকা সেন গুপ্ত। ইন্দ্রিবর শব্দের অর্থ হল লালপদ্ম। হরতাল শব্দটি কোন শ্রেণীর শব্দ? গুজরাটি। হাঁসফাঁস শব্দটি হল খাঁটি দেশি শব্দ। ২-১ দাগ অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি আমার সৌভাগ্য। বড় শিল্পী বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে হবে নন্দলাল বসু। ২-২ দাগ কি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? এখানে প্রথম ২ লাইনে উত্তরটি আছে, তোমরা দেখে নাও। ২-৩ দাগ কুতুব মিনারের প্রথম তলাতে কি ছিল? বাঁশি ও কোণের নকশা। প্রজাপতিদের ইচ্ছে কি? শিল্পীর আঁকাতে স্থান পাওয়া। দণ্ড ভুলে মন না দিলে, দণ্ড শব্দটির অর্থ কি? বিবাদ বা ঝগড়া। ২-৬ দাগ পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা? কোন কবিতার অংশ? মদনমোহন তর্কালঙ্কারের লেখা প্রভাত বর্মণ কবিতার অংশ। ৪-এর দাগে ৪-১ মাকু কী ধরনের রচনা? কল্পকাহিনী বিষয়ক রচনা। ৪-২ একবার চাবি দিলে মাকু কতদিন সচল থাকে? ১ বছর। ৪-৩ সোনা ও টিয়ার বয়স কত? সোনার বছর ৬ বছর, টিয়ার ৫ বছর। ৪-৪ দাগ মাকু কী দিয়ে তৈরি? ঘড়ির কল দিয়ে তৈরি। সুনামি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় শব্দভাণ্ডারে এসেছে? জাপানি ভাষা। ৫-২ দাগ অর্ধ তৎসম শব্দ কাকে বলে? এখানে উত্তরটি আছে, তোমরা দেখে নাও। ৫-৩ দাগ দেশি শব্দের ২টি উদাহরণ দাও। তেঁতুল, ঢাক। ধ্বনি পরিবর্তন করো। মাছ, মৎস্য, মৎস্য, মাছ।